বিচারপতিরা কমপক্ষে টাকা পয়সা খেয়ে ভোট এদিক ওদিক করবেন না। কেয়ারটেকার সরকারের মাধ্যমেই এরপর থেকে বাংলাদেশে নির্বাচন হতে হবে। স্পিকার এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। যে সমস্ত এজেন্ডা আলোচনা হচ্ছে তার মাঝে আজকের বিষয়টি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটা হচ্ছে আমাদের কেয়ারটেকার সরকার গঠন প্রক্রিয়া এবং এটা চূড়ান্তকরণের যে বিষয়টি সেটার উপরে। কেয়ারটেকার সরকারের ইতিহাস আপনারা জানেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকেই আমাদের মরহুম আমির অধ্যাপক গোলাম আজম সাহেবই এই ফর্মুলার আবিষ্কার করেছিলেন, এবং এটা তারই ব্রেন চাইল্ড। পরবর্তী পর্যায়ে এটা একটা জাতীয় ইস্যু ছিল, এবং কেয়ারটেকার সরকারের অধীনে ইতিমধ্যে কয়েকটি নির্বাচনও হয়েছে। আমরা একমত সকলেই এই হাউসে যারা আমরা আছি যে কেয়ারটেকার সরকারের মাধ্যমেই এরপর থেকে বাংলাদেশে নির্বাচন হতে হবে। এখানে কোনো দ্বিমত নেই। প্রায় 2 দিন এটার উপর আলোচনা হয়েছিল আগে। আজকেও নানা আলোচনাকে অ্যাকোমোডেট করে, এবং গতকাল জামাত ইসলামীর পক্ষ থেকে রাত্রেই আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছিলাম, সেটারও কিছু অংশকে অ্যাকোমোডেট করে কমিশনের পক্ষ থেকে আজকে একটি নতুন প্রস্তাবনা পেশ করা হয়েছে। সেই প্রস্তাবনার মূল বিষয়টি হচ্ছে 5 জনের একটি বাছাই কমিটি থাকবে। সরকারি প্রধান বিরোধী দল, সরকারি দল, অথবা আমরা এটাকে বলতে পারি যে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল থেকে একজন প্রতিনিধি। এই মিলে মোট 5 জনের বাছাই কমিটি হবে। এই বাছাই কমিটিতে নাম আহ্বান করা হবে, এবং সেই ক্ষেত্রে সরকারি দল 5 জনের নাম প্রস্তাব করবে, বিরোধী দল 5 জনের নাম প্রস্তাব করবে, আর তৃতীয় দল যেটি সেটিও 2 জনের নাম প্রস্তাব করবে। মোট 12 জন থেকেই কেয়ারটেকার সরকারের প্রধান কী হবেন সেটা চয়েস করা হবে। পদ্ধতিগতভাবে যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে সর্বসম্মত যদি হয়, দ্যাটস ওয়ান্ডারফুল। যদি সেটা না হয় তাহলে 1/4 এই ভোটে যদি হয় তাহলে সে হিসাবে এটা স্থিরকৃত হবে। যদি সেটাও না হয় তাহলে একটা র্যাঙ্ক চয়েস যেটাকে বলা হয়, প্রেফারেন্সিয়াল ভোট, 1, 2, 3 এইভাবে ভোটের মাধ্যমেই হবে। তবে সেখানে বাছাই কমিটিতে যে 5 জন, তার সাথে আরও 2 জন নতুন ভোটার যোগ করা হবে ভোটার হিসাবে। সেটা হচ্ছে বিচারপতিদের কাছ থেকে, সুপ্রিম কোর্ট থেকে একজন বিচারপতি এবং হাইকোর্ট থেকে একজন বিচারপতি, এই মিলে 7 জনের একটা ভোটার লিস্ট হবে। আগের যে 5 জন প্লাস 2 জন, এরা র্যাঙ্ক চয়েসে ভোট দিয়ে যিনি মেজরিটি পাবেন, নাম্বার 1 হবেন, তিনি প্রধান উপদেষ্টা হিসাবে বিবেচিত হবেন এবং তিনি শপথ গ্রহণ করবেন। এখানে একটা প্রশ্ন আসে যে 2 জন বিচারপতিকে কিভাবে এখানে কেন আনা হচ্ছে? এটা আনা হচ্ছে এই স্পিড থেকে যে 5 জন যদি হয় তাহলে তৃতীয় দল যেটাকে ডিসাইড করবে তারাই এখানে প্রায়োরিটি পেয়ে যাবে, এবং ওরা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। তো সে কারণে আরও 2 জনকে ভোটার নিয়োগ করা হচ্ছে, যাতে করে একক ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে কারো অবস্থান না হয়। আর আমরা হর্স ট্রেডিংয়ের যে আশঙ্কাটা করেছিলাম, বেশি ভোটার হলে বেশি হর্স ট্রেডিং করাটা এটা ডিফিকাল্ট। আর বিচারপতি 2 জন দেওয়া হচ্ছে, সেই জন্য আমরা এটা আশা করি এবং আমরা আস্থা রাখতে চাই যে বিচারপতিরা কমপক্ষে টাকা পয়সা খেয়ে ভোট এদিক ওদিক করবেন না, সঠিকভাবে ভোট দিবেন। সুতরাং এই পদ্ধতি হচ্ছে আমাদের 3rd পদ্ধতি। এভাবেই আমরা এটার উপরে ঐক্যমত্য পোষণ করেছি। বলা যায় পুরো হাউসে একমত, অ্যাকসেপ্ট বিএনপি। বিএনপি যেটা বলতে চেয়েছেন
ফরমেশনের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা যেটা বলছেন যে একমত, সবাই যদি একমত হয়ে যায় ভালো, যদি না হয় তাহলে এটাকে আবার পার্লামেন্টে প্রেরণ করা, পার্লামেন্ট একটা পদ্ধতি ডিসাইড করবে। আর এটা যদি না হয় তাহলে 13th অ্যামেন্ডমেন্ট, যেটা বিচারপতিদের উপরে পুরোটা ছেড়ে দেওয়া।